আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহ। কেমন আছেন আমার সম্মানিত ভিউয়ার্সগণ, আমার ইউটিউবের বন্ধুগণ? আশা করি সবাই ভালো আছেন। এই তো আমার ভিডিওটা কে কোথায় থেকে ক্লিক করছেন একটু জানাবেন তো প্লিজ। একটু কমেন্ট এবং আমার চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করে নেবেন। সাবস্ক্রাইব করলে আপনারই লাভ হবে, কারণ আমি মানবিক কাজ করি সৌদি আরব এবং বাংলাদেশে। যারা মানবিক কাজ করে তাদেরকে আপনারা একটু হেল্প করবেন। আশা করি আপনি বুঝতে পারছেন। এবং আমি একজন সাথে স্টার সেন্টার, বুঝছেন? কারণ যারা ফেসবুকে আমার ভিডিওগুলো দেখেন, আমার ভিডিওগুলো শেয়ার করেন, লাইক করেন, কমেন্ট করেন, তাদেরকে আমি স্টার দিয়ে থাকি। যাদের উইকলি চ্যালেঞ্জ পূরণ হয় না, তাদেরকে আমি উইকলি চ্যালেঞ্জ পূরণ করি। আসেন এখন বরাবরের মতন এশিয়া কাপের আপডেট, আমি খেলার আপডেটগুলো দিয়ে থাকি। অনেকেই অনেক ধরনের মন্তব্য করছেন। আমার মন্তব্য হচ্ছে ভিন্ন রকম, আমার নলেজে যতটুকু আসে ততটুকুই আপনাদেরকে আমি বলি আর কি। তবে দিন শেষে আলহামদুলিল্লাহ, 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 আমরা জিতছি শ্রীলঙ্কার সাথে সুপার পরে। এটা হচ্ছে সবচেয়ে শুক্রিয়া আদায় করা দরকার আল্লাহ তালার কাছে। তারপরে এসে আমাদের কেউ না শুক্রিয়া থাকতে পারে, মানে ফিলারের ক্ষেত্রে, কিন্তু জয়টা যখন পাইছি আলহামদুলিল্লাহ। এখন দিন শেষে হয়েছে আমাদের ফিলিয়ারগুলার। আমি বাইরে ছিলাম, একটু বাইরে কাজে গেছিলাম। যাক, আমি ম্যাচটা দেখি নাই ভাই। লাস্টের যে অবস্থা গেছে ভাই, কি কমু, যে পূর্ণ প্রচার দেখলাম ওইখানে আমার হার্ট অ্যাটাক হয়ে গেছিল। যে পূর্ণ প্রচারের মধ্যে কিতা কইতাম আর কোন। এরকম যদি সবসময় আমাদের ফিলারগুলো এরকম যদি করতে তাহলে হবে। তাদের তো একটু একটু শিখার দরকার। তারা যদি আমাদের মতন ওই দুর্বল হইতে হইব কিনা, তাইলে কিন্তু হইব না। এদের কিন্তু ডাক্তার দেখানো দরকার, ভালো ডাক্তার। এদের এদের গাল্প, গাল্প মানে হার্ট, হার্ট ভালো আছে কিনা। হার্ট যদি দেখা গেছে কি লাস্টের বলে দেখা গেছে কি এক বলে 5 রানের দরকার, 2 রানের দরকার, এক বলে 1 রানের দরকার, এটা যদি না নিতে পারে, হার্টবিট বাইরে জায়গা, কি জানাইব কি জানাইব, তে কিন্তু সমস্যা। এই জন্য আমি মনে করি আমাদের ম্যানেজমেন্ট যারা আছে তারা সবগুলারকে আগে চেক করা দরকার। আসলে হার্টবিট কেমন আছে তাদের, তাদের হার্টে পাওয়ার আছে কিনা, তারা এরকম সিচুয়েশনে আপনার মুভমেন্টে রান নিতে পারবে কিনা, ছক্কা চায় মারতে পারবে কিনা। ভাই এত কম রান, এত কম রানের মধ্যে যদি 2-3 উইকেট ফেরে লাগা, এই জাকির আলীর কাছে একটু ভালো আশা করছিলাম ভাই। তো যাক, দিন শেষে আমরা দিচ্ছি। আর আমাদের লিটন দাস কি তা, লিটন দাসের তো আমি বুঝতে পারতেছি না ভাই, কি হয়েছে ভাই? তোমার তো আমি মহব্বত করি ভাই, তুমি তো আমার একজন ফেভারিট প্লেয়ার। তুমি রান কই? তোমার রান তো আমি দেখতেছি না। এরকম হেললে তো হবে না। এরকম হেললে কি আমরা কাপ নিয়ে যেতে পারবো বাড়িতে? তো কাপ দিয়ে দিতে কইব। ভাই একটু ভালো করে খেলেন প্লিজ। আপনাকে বলছি, লিটন ভাইকে বলছি আমি, লিটন ভাই একটু ভালো করে খেললেন, একটু বুঝে শুনে খেললেন। কে আসেন প্রথমে, আসেন মূল কথায় যাই। প্রথমে বাংলাদেশ টসে জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছে। এটা কিন্তু আমি প্রথমেই সুস্বাগতম জানাইছি। যে সময় চালু হয়েছে ওই সময়, এটা তখন আমি রেকর্ড করতেছি পরে, যেহেতু আমি ডিউটির থাকি অনেক সময় ব্যস্ত থাকি, সেজন্য সবার আগে দিতে পারি নাই। আমার ভিডিওটা সবার পরেই যাক। তারপর আপনার দেখছেন যতটুকু আমার ক্ষুদ্র জ্ঞান যতটুকু দেওয়ার আমি কিন্তু দিই। আশা করি বুঝতে পারছেন। আসেন মূল কথায়। বোলিং কিন্তু আমি বোলিংটা বিশ্লেষণ করি একটু। বোলিংটা কিন্তু আমার মুস্তাফিজরা আমার ফেভারিট ফিল্ডারে দেয় নাই, কিন্তু তাকে একটা ওভার খেলানো দরকার ছিল। যেহেতু দেখা গেছে কি মাইর হাইতাছে সবাই, এখানে মুস্তাফিজের একটা ওভার করা দেখা দরকার ছিল যে মুস্তাফিজের কেমন হেলে। কিন্তু লাস্টে তো মুস্তাফিজ কিন্তু ভালো হয়েছে সবচেয়ে, বুঝছেন? এটাই আমি আশা করি। তারপরে আচ্ছা আচ্ছা, দেখ মূল কথায় যাই, একটা ফোন চলে আসছে সেজন্য। ব্যাটিংয়ের আমন্ত্রণ জানাইছে, তারা করছে 168 রান 7 উইকেটে, এবং 20 ওভার খেলছে, বুঝছেন? বেন 4 উইকেট জয়ী। আচ্ছা যাক, ওকে, বাংলাদেশ 4 উইকেটে আমরা জয়ী পেলাম আলহামদুলিল্লাহ। এক বল বাকি হিসাবে 6টা বল বাকি তার কথা ছিল, বুঝছেন? সুপার 4 টি-20 19-এর 13। ওকে ভাই, আসেন ম্যান ম্যাচের সেরা খেলোয়াড় হলেন সাইফ হাসান বেন। ৪৫ বলে ৬১ রান ভাই, জবরদস্ত খেলছো ভাই। তোমাকে থ্যাংক ইউ। তুমি হয়তো নতুন আসছো, আমি এত চিনি না। ধন্যবাদ ভাই তোমাকে। আসেন তাদের ব্যাটিংগুলা, শ্রীলঙ্কার ব্যাটিংগুলা কে কত রান নিছে।
দাসুন সানাকা 37 বলে 64 রান এবং কুশল মেন্ডিস কিন্তু যে সময় আফগানের সাথে হেলছিল, আমার ফ্রেন্ড ছিল, ওই দিন ফ্রেন্ড ছিল। আজকে কিন্তু যেহেতু বাংলাদেশের খেলা, ওদিন তার ফ্রেন্ড মানলে হবে না, তাকে ফ্রেন্ডও না শত্রুও না, তা মানে ভালো খেলবে তাকে আমরা সাপোর্ট করি। আসল কথা যে কুশল মেন্ডিস 25 বলে 34 তাকে আর আগাইতে দিছে না, অনুসরণটাও আগাইতে দেয় নাই। 15 বলে 22। ওকে, সেন আমাদের বোলিংয়ের দিকটা মুস্তাফিজুর রহমান 4 ওভার করেছে 20 রান দিয়ে 3 উইকেট পাইছে। দেখছেন, মুস্তাফিজ কিন্তু আমাদের খেলাটা ধরে রাখছে। দেখছেন, আজকে যদি মুস্তাফিজের মতন আরেকটা বোলিং যদি আমরা পাইতাম, আরেকটা বোলিং বাস, তে কিন্তু আমরা প্রতিনিয়ত কাপ আমাদের করে দিত ভাই। আরেকটা মুস্তাফিজ তৈরি করেন। মাহদি হাসান 4 ওভার করে 25 রান দিয়ে 2 উইকেট পাইছে। তাসকিন আহমেদ 4 ওভার করে 37 রান দিয়ে 1 উইকেট, কিন্তু তাসকিন এখন চলে না, কম চলে। বুঝতে পারছেন, তাসকিন কিন্তু আমার ফেভারিট। তাসকিনও ভালো, মোটামুটি ভালো, ভালো বোলিং। মুস্তাফিজুর রহমান আর তাসকিন তো আমাদের ভালো। শরীফুল কই? শরীফুল কিন্তু মায়ের হয়েছে প্রচুর ভাই আজকে। শরীফুল এরকম খেললে তো ভাই হবে না। শরীফুল ভাই, তুমি ইয়ং স্টার, ভালো জায়গা বল করবা, তোমাকে আমি সাজেশন দিচ্ছি। আসেন আমাদের বাংলাদেশের রান যে নিল 169 রান, 6 উইকেট, 19 ওভার 5 বল খেলছে তারা। ভাই কি দেখো, সবার হার্টবিট মনে বাইরে গেছিল ভাই। আমি কিন্তু ছিলাম না, আমি কিন্তু বাইরে ছিলাম, বুঝছেন? সেই জন্য আমি দেখি না, নাহলে মনে আমারও হার্টবিট বাইরে গেল। যে অবস্থা গেছে ভাই, ও ভাই যে অবস্থা গেছে ভাই, দর্শকের মনে হয় কি জানে হয়েছে, ফানি না হাইলে কিন্তু অনেকে হার্ট অ্যাটাক করছে। খবর ফাইলে বোঝা যাবে, আল্লাহ জানে। যাক, দোয়া করি সবাই যেন আল্লাহ সুস্থ রাখে। আসেন আমাদের রানের তালিকা দেখি। সাইফ হাসান 45 বলে 61, ভালো, ও ম্যাচ সেরা হয়েছে, ভালো। তৌহিদ হৃদয় 37 বলে 58। ওকে, তৌহিদ হৃদয়ের অনেক কথা শুনলাম আজকে। অনেক আমি বিশ্লেষণ করি, তো বিশ্লেষণ করার পরে অনেকের কথাও শুনতে হয়, সবগুলা বিশ্লেষণ করে আনতে হয়, বুঝছেন? তবে ও ক্যাচগুলা মিস করার পরে কিন্তু আমাদেরকে সে ভালো একটা উপহার দিচ্ছে। দিন শেষে সে আমাদেরকে উপহার দিতে পারছে, আমরা সবকিছু ভুলে গেছি ভাই, সব ভুলে গেছি। তুমি কেস ছাড়ছো না ছাড়ছো এটা আর মনে নাই, কিন্তু তুমি ভালো ফিল্ডিং করবা, ভালো বোলিং, ভালো ব্যাটিং করবা, এক কথা অলরাউন্ডার হইতে হবে। কিন্তু আমাদের অলরাউন্ডার আরো বাড়াইতে হবে, বুঝছেন? কিন্তু এখন সমস্যা, অলরাউন্ডার না বাড়ালে কিন্তু হবে না। দেখা গেছে কি, ওপেনিং জুটি গেলে কিন্তু রানটা নিয়ে একটা অলরাউন্ডার রানে, বুঝছেন? তারপরে আসেন আমাদের লিটন দাস 16 বলে 23 রান করছে। লিটন দাসের কাছ থেকে কিন্তু আমি বরাবরই সবসময় আশা করি, লিটন দাস তুমি 50 করবা, 50 প্লাস চাই সবসময়। আমি তোমার কাছ থেকে 50 নিচে কোনো রান চাই না আমি, এক কথা শেষ আমার। দাসুন সানাকা 2.5 বল করেছে এরা, ও লাস্টে করছে 21 রান দিয়ে 2 উইকেট। ওয়ানিন্দো হাসরাঙ্গা কিন্তু সেরকম বল করে ভাই, 4 ওভার করে 22 রান দিয়া 2 উইকেট। দুমন্তু সামিরা 4 ওভার করে 32 রান দিয়া 1 উইকেট পাইছে, বুঝছেন? আচ্ছা যাক, উইকেটগুলো কম পাইছে দিকে, তো এই জন্যই তো আমরা দেখি একটা রান আউট হয়েছে, 4-5 একটা রান আউট হয়েছে, সেজন্যই। দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে খেলাটা হয়েছিল। ভাই আপনাদের কাছে কেমন লাগলো আমার বিশ্লেষণটা, একটু জানাইন তো কেমন হলো। আমরা দিন শেষে জয় পাইছি, ওইটাই আলহামদুলিল্লাহ। আর বলার কিছু নাই। বললে কি আমি ম্যানেজমেন্টের বলবো, অবশ্যই তাদেরকে একটু তালিমটা একটু ভালো করে দিবেন, যেন ভয় পাওয়ার কোনো কারণ নাই। খেলার মধ্যে হার জিত আছি ভাই, বাঘের মতন গর্জন দিচ্ছেন আজকে। গর্জন দেওয়ার পরে লাস্টে গিয়ে সেটা আপনারা একটু স্লো হয়ে গেছেন। সবসময় বাঘের মতন, বাঘ কখনো কিন্তু নর্মাল হয় না। দেখেন, বাঘ যে সময় শিকার করে ওই সময় কিন্তু কখনো নর্মাল হয় না। হ্যাঁ, প্রথম যেমন তাই স্পিড, লাস্টও এই স্পিড, সবসময় একই স্পিডে শেষ হলে। আশা করি আপনাদের কি বুঝাইতাম পারছি। এতটুকুই বিশ্লেষণ করে ফাইলাম, যে যাই বলেও। কারণ সবাই একটু চেষ্টা করে ভাই, অবশ্যই গালিগালাজ করবেন না। গালিগালাজ না করে ভালোভাবে ভিডিও বানায়েন,
ভালোভাবে একটু সাজেশন দিয়েন, কোনো সমস্যা নাই। আপনারাই তো সাজেশন দিবেন। সাজেশন দেওয়ার পরে ম্যানেজমেন্ট আছে তারাই বাইর করব। কিন্তু কাউকে গালি দিয়ে ভাই কথা কইেন না প্লিজ। ওকে? কারণ এরা দিন শেষে বাংলাদেশকে জয় করার জন্য অনেক আপ্যায়ন চেষ্টা করে ভাই। আমরা আগে খেলছি আমরা জানি। অনেক সময় হয়। উম ভীতু টাইপের হয়ে যায়। সেজন্যই তো ভালো যাচাই-বাছাই কইরাই তো নেয়। তারপরে এদের মধ্যে ভালো 18 কোটি মানুষের মধ্যে মনে হচ্ছে তারা বেস্ট, তাদেরকে রাখছে। অবশ্যই আপনারা দোয়া করবেন আমাদের জন্য, সবার জন্য, প্রবাসীদের জন্য, আমরা যেন ভালো থাকি, আমরা যেন কাপটা ঘরে নিয়ে যেতে পারি। ভালো থাকেন। আল্লাহ হাফেজ। ভিডিওটা একটু লম্বা হয়ে গেছে। আপনারা সম্পূর্ণ ভিডিও দেখবেন এবং গঠনমূলক মন্তব্য করবেন এবং আমার চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করে নিবেন। আল্লাহ হাফেজ।